ভিডিওটা এডিট করে আপলোড করতে একটু লেট হয়ে গেল। তা তোমরা দেখেই বুঝতে পারছো এটা জামাই ষষ্ঠীর ব্লগ। তাছাড়া আমি থাম্বনেলও তাই দিয়েছি। তো সকালবেলা যেহেতু ষষ্ঠী পুজোর দিন, তো আমাদেরও ষষ্ঠী পুজোর কিছু নিয়ম আছে, প্রত্যেকেরই নিয়ম থাকে। তো আমাদের নিয়ম বেশি কিছু না, বেশিরভাগ নিয়ম ঠাকুমা এই বয়সে তুলে দিয়েছেন, বলেছে এত বেশি কিছু নিয়ম এখন মানতে হবে না। তবে যেহেতু সন্তানের মা, অল্প কিছু নিয়ম তো মানতেই হয়। তাই হচ্ছে সকালবেলাটা যতক্ষণ না স্নান টান করছি ততক্ষণ উপোস থেকে, আর স্নান করার সময় ভেজা গায়ে এই পাখার মধ্যে একটা পাখা নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে ফল নিয়ে আর হচ্ছে কুড়ুল দুব্বা এসব নিয়ে মানে ভিজিয়ে সে মানে সন্তানকে ষাট বলা, ব্যাস এইটুকুনি আমাকে করতে হয়েছে, বাকিটা ঠাকুমা করেছে। নীলছে দেখাচ্ছে আলোর জন্য, নীল দিয়ে ইয়েলো দিয়ে। এটা না মা, এটা হচ্ছে পয়লা বৈশাখে আমার বোন দিয়েছিল ছেলেকে, তো এটা পড়ানো হয়নি। আজকে জামাই ষষ্ঠীর দিন, এটা আজকে পড়াবো। তো এই জায়গাটা এখন ওকে পরিয়ে দেবো, স্নান করিয়ে দিয়েছে, পরিয়ে দেবো আবার। আগে জানো তো আমাদের বাড়িতে মানে আমি বিয়ে করে আসার পরে তখন আমার ছেলে হয়নি, আমি দেখেছি আমার শাশুড়ি মাকে, ঠাকুমাকে, কাকিমাকে অনেক নিয়ম করতে। তারা সারাদিন না খেয়ে মানে সবার জন্য রান্না বান্না করতো, কিন্তু তারা খেত না। তারা যেহেতু ষষ্ঠী পুজো করতো তারা খেত না, কিন্তু পরে আস্তে আস্তে ঠাকুমা এই নিয়মগুলো তুলে দিয়েছে, বলছে এত নিয়ম মানতে হবে না এখন আর। তো আমার শাশুড়ি মা নেই, কাকিমা কিছু নিয়ম করে আর বাকি কিছুটা আমি করি আমার ছেলের জন্য। এই যে সকালবেলার আজকে ব্রেকফাস্ট, ওর জন্য না রুটি আর মিষ্টি। আজকে আর কিছু খাওয়াবো না, কেন মার কাছে গিয়ে হচ্ছে তেল ঝাল খাওয়া হবে আজকে। তো আজকে মা স্পেশাল মেনু রান্না করছে, ওর প্রিয়, তাই জন্য আজকে আর ওকে মানে হালকা খাবার দিলাম। আমি আর আলু ভাজা করে দিলাম না, কেন ও আলুর তরকারি না খেতে চায় না, নষ্ট করে। তো আলু ভাজাগুলো তেলের হয়ে যায়, তো আমি বললাম চা রুটি মিষ্টি খা আজকে সকালে। আর এই যে আমার চা আর বিস্কুট, আমি এতক্ষণ না মানে উপোস ছিলাম, স্নান টান করে এখন এই চা বিস্কুট খেয়ে আমি উপোসটা ভাঙবো। আর এই যে বসেন পড়েছেন, এখন থেকেই পেনাতে শুরু করে দিয়েছে, রুটি মিষ্টি খাবে না, তাই তো? রুটি মিষ্টি ভালো লাগে না, এই পড়ে আমা। তোমরা জানো নিশ্চয়ই, যারা আমার আগের ব্লগ দেখেছো, তো আমি এই চ্যানেলটা খুলেছি প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। তো রেগুলার নিয়মিত আমি যেহেতু ভিডিও দিতে পারি না, তো এর জন্য চ্যানেল সেরকমভাবে গ্রো করেনি। তো আগের বছর আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম জামাই ষষ্ঠীর একটা ব্লগ, তো ওটা ছিল আমাদের 16তম জামাই ষষ্ঠী। এবার হচ্ছে আমাদের 17তম। তো তোমরা একটু হাসবেই হয়তো, 17তম জামাই ষষ্ঠী। ব্যাগ হয়েছে, এতগুলো ব্যাগ নিয়ে এখন আমি মায়ের কাছে যাবো। মা প্রথমে যাবো একটু ব্যাংকে একটু কাজ আছে, ব্যাংকে কাজটা করে তারপরে ওই বাড়ি যাবো, ওই বাড়িতে এইগুলো রাখবো, এই স্ট্যান্ডগুলো রাখবো, ওগুলো লাগাবে আজকে, মানে রান্নাঘরে লাগিয়ে দেবে। তারপরে যাওয়া মায়ের কাছে আমি। তো ছেলে সকালবেলা চলে গেছে বোনের সাথে, আমি যাব এখন বেরোই। আর আমি গরমের মধ্যে না একটা নর্মাল চুড়িদার পরে রেডি হয়েছি, ভালো লাগছে না, দেখাচ্ছে তোমাদেরকে, দাঁড়াও। ওই যে বললাম 17তম জামাই ষষ্ঠী, তাই জন্য আগ্রহটা একটু কম। আর এমনিতেই গরমের মধ্যে না খুব একটা ইচ্ছা করছিল না জামাই ষষ্ঠী খেতে যেতে। তো যাই হোক, বাড়ির পাশে যেহেতু, তাই সেরকম আগ্রহ করে বা ঘটা করে রেডি হয়ে আমি মায়ের কাছে কোনোদিনই যাই না। এই যে দেখো রেডি টেডি হয়ে চলে এসেছিলাম বাড়িতে। ঢুকতেই দেখি কাজ হচ্ছে, আসলে কাজ প্রায় এগিয়ে এসছে, মানে আমাদের এখানে আসার সময় চলে এসছে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, মানে ঠাকুর মন্দির, এখানে বাবা লোকনাথের মন্দির হবে। তো আমাদের পুরনো বাড়িতে, মানে এই বাড়ি, এটা তো এখন ফ্ল্যাট হয়ে গেছে, তো এই বাড়ি যেটা পুরনো বাড়ি ছিল আমাদের, এই বাড়িতে ঢোকার মুখেই আগে বড় করে লোকনাথ বাবার মন্দির ছিল, তারপরে আমাদের ঘর ছিল, মানে আমার শাশুড়ির ঘর, আমার ঘর। আর এখন তো এটা ফ্ল্যাটে দিয়ে দেওয়া হয়েছে। তো ওই ফ্ল্যাটে ঢুকতেই আমাদের মানে লোকনাথ বাবার মন্দির করা হয়েছে নিচে। আর এই দেখো আমি উঠছি, মানে মোটামুটি ঘেমে নিয়ে স্নান। আর ও না এখানেই রয়েছে, আসলে ঘরে কাজ হচ্ছে তো। আর এই দেখো ঘরে ঢুকে গেছি, মোটামুটি রং আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে রং কমপ্লিট হয়ে গেছে, আসলে আমি রোজ না খুব একটা আসি না, তো আজকে এসছি, ও সকাল থেকে এখানে রয়েছে, কাজ হচ্ছে যেহেতু, তো আমিও আসলাম একসাথে ওর সাথে যাব। আর ছেলেকে পাঠিয়ে দিয়েছি মা বাবার কাছে। তো সেদিনকা চলে এসেছিলাম এখানে এসে দেখলাম যে কাকু কাজ করছে, মানে টুকটাক কাজগুলো যেগুলো থাকে না, যেমন দরজার হ্যাজবল লাগানো, এইসব কাজগুলো হচ্ছিল। আর একটা কাজ হচ্ছিল, তো কাকু কাজ করছিল আর আমি এখানে বসেছিলাম, আর ও আরও কাজ দেখছিল, কারণ তো সেদিনকে আমাদের বেসিন অর্ডার করেছিলাম, বেসিনটা ঢুকবে। আর এই দেখো একটা দেয়াল পেন্টিং করিয়েছি, আর এই যে আমাদের বেসিন চলে এসছে।
এসছে, আমরা ম্যাচিং করেই মানে দেওয়ালের কালারের সাথে ম্যাচিং করেই মেশিনটা নিয়েছি। আর বেসিনের কাজটা হয়ে যেতে যেতে না দুপুর 3টে বেজে গেছিলো। ওখান থেকে মা বারবার ফোন করছিল যে কী রে 3টে বেজে গেছে, কখন আসবি কখন আসবি। তো এই যে মোটামুটি বেসিনের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আরও বেরিয়ে পড়েছি। মোটামুটি রাস্তায় যাওয়ার সময় তখন আর আমি আরও ঝগড়াই করছিল একরকম, কারণ হচ্ছে কিছুই কেনা হয়নি। শাড়ি বা মাকে শাড়ি আর বাবাকে জামা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই যে মিষ্টি সিষ্টি কিছুই কেনা হয়নি, ফল টল। তো কারণ ওই কাজে এইদিকে কাজে ব্যস্ত আর আমিও বেরোইনি। তো একটু মিষ্টি নিয়ে নিলাম, বেলা হয়ে গেছিলো, প্রায় 4টে বাজতে গেছিলো। আর ওরাও বসেছিল না খেয়ে, মানে বোনের বর। তো এইদিকে মিষ্টি আর এদিকে একটু ঠান্ডা নিয়ে নিয়েছিলাম। তো ওই বেলায় আর কি নেব, ফল টল নিতে না করলাম। তো নিয়ে টিয়ে আমি আরও চলে আসলাম। ও যেন তো সেদিনকার স্নান পর্যন্ত করেনি, তাই বললাম চলো আগে খেয়ে দিয়ে নিই, নাহলে ওরা না খেয়ে বসে থাকবে, মাও না খেয়ে বসে রয়েছে, তোমাদের তুমি না খেলে হবে না। তো চলে আসলাম, খেয়ে দিয়ে তারপরে গিয়ে স্নান করবে। আর আসার সাথে সাথেই মা দুজনকে খাবার দিয়ে দিয়েছে। আর যে রান্না হয়েছিল বিরিয়ানি, সবার প্রিয়। আর এই যে শার্ট দিতে হয় আমাদের, আবার কি আছে বলো তো, মানে শার্ট দিয়ে এটাকে কি পাতা বলে বোধহয়, অসত্য নয় বট পাতা, ওই পাতা দিয়ে শার্ট করে। আমাদের মায়ের নেই বাড়িতে না, পাখার নিয়মটা নেই। আর এইদিকে বোনের বর বাবাকে নমস্কার করে নিল, আমরাও নমস্কার করলাম পরপর। আর আমরা 4জনই মোটামুটি বসে পড়েছিলাম, বাবাও সাইড দিয়ে বসে পড়েছিল। আর এখানেই বসেছিলাম কেন, এইখানেই ঘরে এসি চালিয়েছিলাম, ওই দিকের ঘরে খাওয়া যাচ্ছিল না, কারণ প্রচণ্ড গরম ছিল। আর খেয়ে দিয়ে উঠে তো আমার হাজব্যান্ড চলে গেছে, ও চলে গেছে। আর বোনের হাজব্যান্ডও চলে গেছে বাড়িতে, ওরও কাজ আছে, অফিস ছুটি করেছে, ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিল। আর দিকে খেয়ে দিয়ে বোন একটু আইসক্রিম নিয়ে এসেছিলো, আইসক্রিম খেয়ে আর হচ্ছে তারপর একটু রেস্ট নিয়ে বিকালবেলা তখন 5:30 6টা বাজে আমরা দুজন বেরিয়েছিলাম একটু গিফট কিনতে। আর ও একটু গাড়িতে তেল ভরবে, তেল ভরার জন্য। আসলে ব্যাপারটা কী ছিল বলো তো, আমাদের সেদিনকার না নেমন্তন্ন ছিল, জামাই ষষ্ঠীর দিন বিকালবেলা একটা বার্থডে পার্টিতে নেমন্তন্ন ছিল আমার আর আমার ছেলের। তো আমি একটু গিফট কিনতে বেরিয়েছিলাম, তো বলো চলো একবারে গাড়ির তেলটাও ভরে নিই। তো গাড়ির তেলটা ভরতে চলে এসেছিলাম। তো গাড়ির তেল ভরতে ভরতে গাড়িতে একটুখানি হাওয়াও দিয়ে নিল। আর এদিকে দেখো আমি একটু দেখছিলাম, তারপরে চলে এলাম যেই বার্থডে বয় আমাদের বাড়ির, মানে আমাদের নতুন ফ্ল্যাটের ওপরেই ওরা ফ্ল্যাট কিনে এসছে মানে জন্মদিনে। তো কেক কাটা শুরু হয়ে গেছে। তো ব্যাস এইভাবেই সারা দিনটা আমরা কাটালাম। আর রাতে ওর বার্থডে মানে করে সেলিব্রেট করে তারপর আমি বাড়ি চলে এসেছিলাম, ব্যাস। তো আজকের দিনের ব্লগটা, মানে জামাই ষষ্ঠী দিনের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করে ভিডিওটাকে লাইক করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। টাটা। আর সবাই ভালো থেকো কিন্তু। अभी मैं